নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। তৃণমূল কিন্তু এখন অমরত্বের সার্টিফিকেট বিক্রি করছে। শুনে বিশ্বাস হচ্ছে না, তাই তো? হবে না, না হওয়ারই কথা। যদি আপনি কোনোদিন মরতে না চান, যদি আপনি চান যে চিরজীবন মরার মানে আপনি যখন বেঁচে থাকবেন তখনও, মরার পরেও যদি আপনি ভোটাধিকার চান, হুম? আপনি যদি চান যে কোনোদিন আপনি মারা গেলেও যেন যদি আপনার ভোটাধিকার না চলে যায়, তো তাহলে মানে এই ভোটাধিকারের যদি অমরত্ব চান, তো তাহলে সেটা বিক্রি করছে এই মুহূর্তে তৃণমূল। ঠিক আছে? ওটা কেবলমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব। আমাদের যুবরাজের কনস্টিটিউয়েন্সি পড়ছে যে জেলাতে, দক্ষিণ ২৪ পরগনা, সেখানে তো ঢালাও বিক্রি হচ্ছে। তো কি ব্যাপার, কি ব্যাপারে আমি কথা বলছি সেটা দেখুন। এসআইআর আবহে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যে ২,২০৮ টি বুথে একজনও মৃত ভোটার নেই। রাজ্যে ২,২০৮ টি বুথ এমন আছে যেখানে 100% এসআইআর এর ডিজিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে এবং দেখা গেছে যে সেখানে ২০০২ এর যে এসআইআর হয়েছিল তারপরে ২০২৫ এর যে লিস্ট, তাতে যে এসআইআর হলো, এই দুটো লিস্টের মধ্যে একজনও কেউ মারা যায়নি। মানে ওই ২,২০৮ টি বুথে একজনও মারা যায়নি। একজন আবার স্থানান্তরিতও হয়নি। ঠিক আছে? আ এখানে দেখুন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, বাংলায় এমন প্রায় ২,২০০ ২০৮ টি বুথ রয়েছে যেখানে গত ১ বছরে একজনও, গত ১ বছরে নাকি? গত ১ বছরও বলছে নাকি এখানে? এ বাবা! এখানে ১ বছর কেন বলছে? যাই হোক, এরা তো অন্য কথা বলছিল। উম এই এরা কি হলো? এটাকে ইয়ে করি। হ্যাঁ, এরা তো অন্য কথা বলছে। আ আনন্দবাজার পত্রিকাতে অন্য কথা বলছিল। উম 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 আচ্ছা, আম ওকে। ওইসব বুথে কোনো মৃত, স্থানান্তরিত কিংবা একাধিক জায়গায় নাম থাকা ভোটারের খোঁজ পাওয়া যায়নি। মানে ওই বুথগুলোতে ২,২০৮ টি বুথে আ মানে কেউ মারাও যায়নি, কেউ কেউ মানে ভোটার লিস্ট অন্য জায়গাতে স্থানান্তরিতও হয়নি এবং অন্য জায়গাতে মানে একই ব্যক্তির একাধিক জায়গাতে ভোটার লিস্টে এনরোল থাকার যে কথাবার্তা বা একাধিক জায়গায় ভোটার কার্ড বানিয়ে নেওয়ার ব্যাপার-স্যাপারও ওই সমস্ত নেই। তো এই ধরনের বুথ যে সমস্ত জেলায় আছে, তাদের মধ্যে শীর্ষে হলো দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কার কনস্টিটিউয়েন্সি জানেন আপনারা খুব ভালোভাবেই, যেখানে ৭,০০,০০০ এর বেশি ভোটে একজন জিতেছিলেন। হুম? আ সংসদের মধ্যে ফলাও করে বলেছিলেন, থ্রেট করেছিলেন মুখ্যমন্ত্রী, আ গৃহমন্ত্রীকে। যাই হোক, তো সেখানে ৭৬০ টি বুথে ১০০% এনুমারেশন ফর্ম পূর্ণ হয়ে ফেরত এসছে। ২য় স্থানে রয়েছে পুরুলিয়া। সেখানে আ ২২৮ টি বুথে এনুমারেশন ফর্ম জমা পড়েছে। হুম? মানে দক্ষিণ ২৪ পরগনায় ৭৬০ টি বুথে কেউ মারা যায়নি, কেউ স্থানান্তরিত হয়নি। একইভাবে পুরুলিয়াতে ২২৮ টি বুথে এরকম হয়েছে। ৩য় ও ৪র্থ স্থানে রয়েছে মুর্শিদাবাদ এবং মালদহ। মুর্শিদাবাদ মানে কোন বিশেষ কমিউনিটি অধ্যুষিত এরিয়া সেটা জানেন। আ মালদহ কোন বিশেষ কমিউনিটি অধ্যুষিত এরিয়া জানেন। এখানে ২২৬ টি আর এখানে ২১৬ টি। মানে পুরো একদম কেউ বাদ যায়নি। কেউ মারা যায়নি, এই সমস্ত জিনিস চলছে। এরপর কোচবিহার আছে, দার্জিলিং আছে, কালিম্পং আছে, উত্তর কলকাতা আছে, পশ্চিম বর্ধমান আছে। ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপার-স্যাপার আছে। তো তো এই যে ব্যাপার-স্যাপার চলছে, এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। ভালো সাইন নয় মানে বুঝতেই পারছেন, মানে কাউকেই বাদ দিতে দেয়নি। সবকে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। যে কেউ মারা যায়নি। সব বেঁচে আছে। এটা তো হতে পারে না। এটা হতে পারে না। এই যে এত আনট্রেসেবল ভোটার পাওয়া যাচ্ছে, তাতে ওখানে একজনও আনট্রেসেবল নাই। কেউ বাদ পড়েনি। কেউ ইয়ে নেই। আচ্ছা, এর ভান্ডা ফুটছে, মানে মানে হাটে হাঁড়ি ভাঙছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আজকে কিছু আম আম পিকচার শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া আ হ্যান্ডেলে। এটা যেমন দেখুন, ইলেকশন কুলতলি বলে একটা গ্রুপ বানানো হয়েছে। ঠিক আছে? যার মধ্যে বিএলওরা আছে, ইআরও, AERO, বিডিও ইয়েরা আছে। তো সেখানে কি বলছে দেখুন, জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী সার্টিফিকেট না থাকলে
ডেড কেসগুলি অ্যাপে দেখানো যাবে না এবং কোনো শিফটিং কেসই অ্যাপে দেখানো যাবে না। এটা আমরা স্ট্রংলি বলছি। এগুলো নিয়ে কি করতে হবে পরবর্তী নির্দেশ এলে আমরা আপনাদের জানিয়ে দেব। আচ্ছা, ডেড কেসগুলি অ্যাপে দেখানো যাবে না মানে কি? বলছে আম উম শিফটিং কেস এবং কোনো শিফটিং কেসই অ্যাপে দেখানো যাবে না। শিফটিং কেস মানে ধরুন আমি মুর্শিদাবাদে আমার বাড়ি। আমার মুর্শিদাবাদে ভোটার লিস্টে নাম ছিল। সেই ভোটার লিস্ট থেকে চেঞ্জ করে আমি উত্তর কলকাতা বা ধরুন আমি উত্তর চব্বিশ পরগনায় চলে এসেছি। হুম? তো তাহলে এগুলো হচ্ছে শিফটিং কেস, স্থানান্তরিত। তো সেগুলোও দেখানো যাবে না। তারপর বলছে সার্টিফিকেট না থাকলে ডেড কেসগুলি অ্যাপে দেখানো যাবে না। সার্টিফিকেট না থাকলে মানে? মানে ডেথ সার্টিফিকেট থাকবে তবেই সেই এনুমেশন ফর্মগুলোকে ওই ডিজিটাইজ করবে বা আপলোড করবে। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এরকম কোনো নির্দেশ নেই যে মানে ডেথ সার্টিফিকেট লাগবে তবেই এরকম হবে। ধরুন আমার দাদু মারা গেছে। ঠিক আছে? তার নামে এনুমেশন ফর্ম এলো। মানে ভোটার লিস্টে নাম ছিল, এনুমেশন ফর্ম এলো। এবার দাদু মারা গেলে তার ফর্ম ফিল আপ করে বাবাকে স্বাক্ষর করতে হবে যে উনি আর বেঁচে নেই, উনি মারা গেছে। তো তাহলেই হবে। তারপর সেই ফর্মটাকে ওরা আপলোড করবে, ডিজিটাইজ করবে। তার জন্য কোন রকম ডেথ সার্টিফিকেট দেখানোর প্রয়োজন নেই। ওকে? কিন্তু এরা এরকম করছে যাতে মানে ওই ডেথ কেসগুলোকে আটকানো যায়। হুম? তো জেলা প্রশাসনের নির্দেশ আছে। শিফটিং কেস বলছে দেখা যাবে না, এটা স্ট্রংলি বলছি। আচ্ছা, এরপরে ওইগুলোকে আপলোড করবে না। মানে আনম্যাপ করে দেবে। ঠিক আছে? ম্যাপিং থেকে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপর দেখুন এটা হচ্ছে আ বিএলও দের গ্রুপ। এখানে বলছে সৌরিন বাবু, জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী সার্টিফিকেট না থাকলে ডেড কেসগুলি অ্যাপে দেখানো যাবে না। কোনো শিফটিং কেস অ্যাপে একই জিনিস। ঠিক আছে? সো এদের তরফ থেকে স্ট্রংলি এরকম বলা হচ্ছে। এবার এতে কি হবে বলুন তো? এরা যদি মনে করছে যে এই সমস্ত কেস আ আ মানে ধরা পড়বে না, এটা কিন্তু নেই। এটা অসম্ভব। নির্বাচন কমিশন ৭ দিন তো সময় পিছিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এই সমস্ত বুথগুলোতে এক্সটেন্সিভলি ভাবে এই যে ২,২০৮ টি বুথ, তারপর যে জায়গাগুলোতে এরকম উঠছে না, এরকম টাইপের কোয়েশ্চেন উঠছে, সেইগুলোতে সব আ হবে, স্ক্রুটিনি হবে। হাইলি ইয়েতে স্ক্রুটিনি হবে। এই সমস্ত জেলাগুলো, সমস্ত বুথগুলোতে যেগুলোতে এইগুলো করা হচ্ছে। এবং এর সঙ্গে যে সমস্ত বিডিও, এসডিও বা ইআরও, এইইআরও, ডিএম যুক্ত আছে। ডিএম অতটা হবে নাকি জানি না। বাট ইআরও, এইইআরও ভাই কেস খাবে। যারা WBCS লেভেলের অফিসার্স আছে এরা কিন্তু কেস খাবে। কোন উপায় নেই। এবং বিজেপি এটাকে ছাড়ছে না। শুভেন্দু অধিকারী ছাড়ছে না। আপনারা জানেন যে ফরমালি কমপ্লেইন লঞ্চ করেছে। আচ্ছা, এটা যেমন একটা আজকে শুভেন্দু অধিকারী ৪ ঘন্টা আগে দেখুন এটা আপলোড করেছে। ফলতা বিধানসভায় স্বচ্ছ এসআইআর কেমন বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে দেখুন। এই পুরো ভিডিওটা দেখাতে চাইছি না কারণ অনেকটা বড় ৫ মিনিটের। একটু শুনুন। হয়েছিল বিএলওরা, বুঝেছো তো? হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না হ্যাঁ, তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ, এই বলে একটা নতুন অপশন দেখছি দিয়েছে। আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই এই আরো রিটার্ন করছে ওদের কাছে। হ্যাঁ। না, ওগুলোকে আমারও নাকি রেখে দিচ্ছে। একই জিনিস। এটা যে করেছে এটাও আমি জানি। আহ, আহ, আমার আমার বাবা তো মারা গেছে। হুম আর আগের বছর মারা গেছে আমার বুথের। হুম উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে হুম সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, হুম বুঝলেন। ওনারা না, বলছে কিন্তু দাদা, সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে। তারা দিতে সেই পারতো, নামগুলো কি তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে? হ্যাঁ, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। হুম। ওই ফর্ম গুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে এবার সই করেছে। যে চাপ দিচ্ছে এটা কে ওই শটটা পাঠাচ্ছে ওকে। মানে। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে ওই হুম, আপনি এক্ষুনি ফোনে তুলে দিন। হ্যাঁ, ওই আধিকারিকদের মিটিং করেছে। শুনতে পেলেন? তো তাহলে এই সমস্ত ব্যাপারে কথা হচ্ছে। তো ভাই খেলা জমে উঠেছে এবং নির্বাচন কমিশন কোনোভাবেই পিছপা হচ্ছে না। হুম?
এদের উপর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে এবং আগামী দিনেও দেখব যে এক্সটেন্সিভলি এগুলো নিয়ে স্ক্রুটিনি হবে। দেখা যাক গিয়ে কোথায় ঠেকে। আমার তো মনে হয় যে এই যে লেভেলের হচ্ছে এতে ৪০-৫০ লাখে কোনো যায় আসে না। ইভেন ১ কোটি যদিও বাদ যায় তাহলেও কোনো যায় আসে না। মানে এ তো ১.৫-২ কোটির উপরের কেস চলছে মনে হচ্ছে। মানে যে লেভেলের ফ্রড হচ্ছে এখানে। মারাত্মক ব্যাপার। যাই হোক এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।